কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শব্দ জুড়িয়ে দিয়েছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের কোনো আলোচনা করা হয়, সেই সময় তোমরা কি করবে? চুপ মেরে বসে থাকবে। ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। 100% আশা করা যায় তোমার উপরে রহমতগুলো নাজিল হয়ে যাবে। মাহফিলটা আমাদের খুব ভালো লাগছে। আমি প্রায় মাহফিলের মধ্যেই সবার শেষে উঠায় যায়, রাখে প্রধান বক্তা। প্রধান বক্তা আসলে প্রথমে রাখে না ভাই, দুঃখজনক বিষয়। রাখে কখন জানেন? একদম শেষে। হিয়া হাত্তা মাতলাইল ফজর পর্যন্ত চালান হুজুর, ঠিক কিনা? নিজের এলাকা কি বলবো আর, গাইবান্ধা তো, আমিও তো গাইবান্ধার মানুষ। আমি রায়হানুল ইসলাম, আমার মতো অসংখ্য অজস্র গাইবান্ধার মধ্যে আলেম জন্মাইছে। কিন্তু ভাইরা আমার, দুঃখজনক বিষয়, আমরা ঢাকা থেকে বক্তা নিয়ে আসি কত টাকা দিয়ে জানেন? 1 লক্ষ, 1.5 লক্ষ, 50,000, 60,000, 70,000 টাকা দিয়ে। আপনাদের এলাকার মধ্যে দেখতেছেন না আপনারা? বক্তা আছে না নাই? তাদেরকে মূল্য নাই যে টাকা দিয়ে আপনার বক্তা নিয়ে আসবেন ঢাকা থেকে। আমি তো মনে করি আপনার গাইবান্ধার মধ্যে যে বক্তা আছে তাদেরকে দিয়ে যদি আপনি মাহফিল পরিচালনা করতে চান, তাদেরকে দিয়েই করেন। ইনশাল্লাহ তাদের থেকে ঢাকার বক্তা, বগুড়ার বক্তা, সাতক্ষীরার বক্তার থেকে ভালো হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আবার, আর মায়েরা আসছে, তাদেরকে শুনতে হবে। আওয়াজ বেশি করতেছে মায়েরা, মায়েদেরকে বলতেছে একটু আওয়াজ সাইলেন্ট করুন। আমার ভাইয়েরা, নাম্বার কয়টা পয়েন্ট চলে গেছে আপনাদের মাঝে? বলেন কয়টা? বলেন বলেন। 3টা পয়েন্ট। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নম্বর বন্ধু বানাইলাম আল্লাহ রাব্বুল আলামিনকে, যিনি আমাকে কোনোদিন কষ্ট দেবেন না। 2 নম্বর বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা বন্ধু বানায় নেব। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে 3 নম্বর বন্ধু বানাবো। শর্ট করে বলতেছি, তাদেরকে 3 নম্বর বন্ধু বানাবো নেব। ও রাসূল ওয়াল্লাযীনা আমানু ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ নিজেও পরবর্তী নামাজের ঘোষণা দিয়ে দেয়, নামাজ কায়েমের আন্দোলন করে, তাদেরকে আমরা বন্ধু বানায় নেব। 4 নম্বর, যারা জাকাত ভিত্তিক অর্থনীতি জারি করে সমাজের মধ্যে। আমার ভাইয়েরা ভালো করে বুঝা শুই না বলেন তো দেখি, এই যে 16 থেকে 17 বছর চলে গেল, জাকাত ভিত্তিক অর্থনীতি আছে? আছে আছে আছে? কথা বলেন, আছে নাই? প্রিয় ভাইয়েরা আমার, একটা বার চেষ্টা করুন, একটা বার, 2 বার নয়, কয়বার? 1 বার চেষ্টা করবেন। কি চেষ্টা করবেন? দয়া করে মায়া করে আপনারা কোরআন আল কারিমটা যা আছে, কোরআন আল কারিমটা, কোরআনটা শুধুমাত্র একবার সংসদের ভিতরে ঢোকাইয়া দেন। আমি তো মনে করি ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, কয় নম্বর গেল? বলেন বলেন, কয় নম্বর পয়েন্ট? কি আমার বন্ধুগণ, তারপরে ওয়াতুজ যাকাতা, জাকাত যারা দেবে তাদেরকে আপনি বন্ধু বানাবেন। যারা জাকাত দেবে না তারা আপনার প্রকৃত বন্ধু হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ আমার, তারপরে বলতেছেন ওহুম রাকিউন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শির নত করে এবং মাথা নত করে, তাদেরকে আপনি বন্ধু বানাবেন। কয়জন হলো বলেন? জোরে কর, কয়জন? কয়জন? 6 জন। 6 জনের বাইরে যদি আপনি কাউকে বন্ধু বানায় নেন, আমি তো মনে করি আপনার জীবন ব্যথায় চলে যাবে। বর্তমান যারা জঘন্য ব্যক্তি তাদেরকে দাম দিচ্ছি, ঠিক কিনা বলেন? আমার এলাকায় গত 5 দিন যাত্রা হইল, তারা যারা নেতা হয়েছিল তাদেরকে জঘন্য বলবো না কি বলবো বলেন? ভাষায় তো পাচ্ছে না। আল হাদিসের আলো চলবে কতক্ষণ পর্যন্ত আলোচনা? বলেন বলেন, কতক্ষণ? সারা রাত? হিয়া হাত্তা মাতলাইল ফজর, খিচুড়ি আছে তো, ঠিক কিনা বলেন? ঠিক আছে।
إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سورة يوسف بداري حكمة لقمان ما قرئ قرآن باري أيه دلن شاد مان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি এইভাবে যদি লোক আসতেই থাকে কেমন হয় বলেন তো জোরে কোন আসতেই থাকলে খারাপ হবে না বিশেষ করে এই মাহফিলটা আজকে আমি যতটুকু এসে শুনলাম মাহফিলটা খুব দ্রুত গতিতে শেষ হয়ে যাবে তার কারণ বেশি সময় লিঙ্গার করবে না মনে হয় বেশি সময় লিঙ্গার করবে না সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাচ্ছি যে ভাইরা এখন পর্যন্ত বাইরে বসে আছেন প্যান্ডেলে এসে বসে পড়ুন সর্বপ্রথম আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়া আমার পক্ষ থেকে সবাইকে দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের আওয়াজ একটু কম হয়ে গেছে খাওয়া দাওয়া করে আসেন নাই ভাইরা আমার খাওয়া দাওয়া হয়নি আজকে কি আছে বলেন তো খিচুড়ি আছে তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই কেমন আছেন আমাকেও প্রশ্ন করলেন আমি কেমন আছি এই কনকনা শীতের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই কোরআনের একটা জান্নাতের টুকরায় বসার ব্যবস্থা করে দিলেন সেই মাবুদের দরবারে শুকরগুজার হচ্ছি আমি ভালো আছি বলি আলহামদুলিল্লাহ সাইয়্যিদুল মুরসালিন
খাতামান নবিয়্যিন রাসূল আকরাম নবী মুকাররম জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যেখানে কোরআনে কারিমের কোনো আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা রাতের বেলায় কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য কোরআনের ময়দানের মধ্যে বসে পড়ে যায়, এই কোরআনের ময়দানে বসে পড়ানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 নফল নামাজের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিই। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআনে কারিমের কোনো আলোচনা করা হয়, সেই সময় তোমরা কি করবে? চুপ মেরে বসে থাকবে। ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এতগুলো মানুষ ভাই, সুবহানাল্লাহ এত আস্তে কেন? আপনারা পুরুষ মানুষ না? পুরুষ মানুষ তো, ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে জোরে বলবেন, তার ভালো লাগবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঘোষণা দিয়েছেন, কোনো বান্দা যদি দিনের বেলায় অথবা রাতের বেলায়, দিনের বেলায় যদি কোনো বান্দা কোরআনের মজলিসের মধ্যেও বসে যায়, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো, তার চাইতে অধিক সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় রেডি করে দেই। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, দিনের বেলায় কত রাকাত নফল নামাজের সওয়াব বলেন? 500 রাকাত। রাতের বেলায় 1000। সুবহানাল্লাহ বলবেন না?